আজকে আমরা জানবো গীবত করলে গীবতের যে ঘটনাগুলো সেই ঘটনা সম্পর্কে আমরা সকলে শুনবো এবং জানবো। গীবত এমন একটা জিনিস যে জিনিসটা হলো এক কথায় জেনার চাইতেও ভয়ঙ্কর একটা আমলকে নষ্ট করার একটা শয়তানের ফাঁদ, নাম হলো গীবত। কিন্তু এই গীবতটা আমাদের বর্তমান গীবতটা গীবাত হয়ে গেছে। আমরা গীবত করি, মনেই করি না গীবত করতেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা দেখিয়ে দিতেন যে গীবত করলে কি হয়, এর পাপটা কি, সরাসরি আল্লাহ তাআলা দেখাই দিতেন। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, রমজান মাস বসে আছেন মসজিদে নববীতে। দুইজন সাহাবী নামাজ পড়ার উদ্দেশ্যে গেলেন এবং দুজন সাহাবী নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তেই নামাজ পড়ে আর দুইজন সাহাবী গল্প করে কথা বলে, কারণ আমি কথা বলে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, ফলো করে দেখলেন তারা দুই সাহাবী কি যেন একটা কথা বলতেছে তারা। এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা রমজান মাসের পরে 2টা রোজা রাখবা। সাহাবীরা বললেন, হুজুর আমরা তো রোজা ভাঙার মতো কোনো কাজ করি নাই, তাহলে আমরা কেন রোজা রাখবো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা খেয়েছো। সাহাবী বললেন, হুজুর আমরা তো আপনার সামনে নামাজ পড়লাম, আপনার সামনে বসে আছি, আমরা কি খেলাম? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খেয়েছো, কিংবা যার নামে তোমরা বসে গীবত করতেছো তার তাজা গোশত তোমরা খেয়েছো। এবার তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যদি আপনার কথা যদি সত্য যদি হয় তাহলে আমরা দেখতে চাই যে আমরা খেয়েছি কিনা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যাও 2টা খিলান নিয়ে আসো, মানে দাঁত খিলান করার খিলান নিয়ে আসো। তারা গেলেন এবং খিলান নিয়ে এসে দাঁত এক কথায় খিলান করতে লাগলেন। দেখা গেল দাঁতের ভিতর থেকে তাজা গোশত বের হয়েছে। সুবহানাল্লাহ। তাদের বুঝতে কোনো বাকি নেই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা সত্য কথা বলেছেন। তো ওই জামানায় যারা গীবত করতো, ওই গীবতের এক কথায় সামনাসামনি সে সকল বিষয়গুলো উপস্থাপন করা হতো এবং প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেন যে গুনাহ হয়ে গেছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় একটা ঘটনা, যে ঘটনাটা শুনেছিলাম মাওলানা আনিসুর রহমানের কাছ থেকে, হাদিসে পড়ি নাই, সেই ঘটনা শুনেছিলাম মাওলানা আনিসুর রহমানের কাছ থেকে। তো সেই হাদিসটা বলতে গিয়ে একটু বিভ্রান্ত মনে হয়, তবু হাদিসটা বলতে চাই, শুনেন আপনারা। আর যারা আবার এই গল্প শুনতেছেন, যারা আমাকে দেখতেছেন, আমার পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদের সাথে অল টাইম থাকতে পারি, অল টাইম কথা যেন বলতে পারি। তো সে মাওলানা আনিসুর রহমান বলতেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন 11টা। সে 11টা স্ত্রীকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভালোবাসতেন। এর মধ্যে আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দুইজনের আব্বা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব ছিল, ভালো একটা সম্পর্ক ছিল দুজনের মধ্যে। তো হযরত আবু বকর হযরত ওমর তারা চিন্তা করলেন তারা দুজন মিলে একটা গোলাম কিনবেন। তারা দুজন মিলে একটা গোলাম কিনবেন। এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যে গীবত করি, গীবত করলে আমরা সে কিয়ামতের মাঠে আটকে যাব। আটকে যাব কেমন আটকে যাব? যে গীবতটা যে করতেছি, যার নামে গীবত করতেছি আমরা, সেই ব্যক্তি কিন্তু সে আমাদের ধরে ফেলবে। কেমন ভাবে ধরে ফেলবে? তো আবু বকর ওমর দুজন মিলে চিন্তা করতেছেন যে একটা কি কিনবো, একটা গোলাম কিনবো, দুজনের টাকা দিয়ে গোলাম কিনবো। তো ওরা যাই করতেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেন যে হুজুর আমরা প্রথমে হযরত আবু বকর এসে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আমরা দুজন মিলে একটা গোলাম কিনতে চাই, তো ওমর কিছু টাকা দিবে, আমি কিছু টাকা দেবো, দিয়ে একটা গোলাম কিনবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মানা করলেন যে কিনা দরকার নেই। আবু বকর বললেন কেন দরকার নেই? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আপনার যে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব অনেক সুন্দর বন্ধুত্ব, কিন্তু মানুষের টাকা পয়সা হলে বন্ধুত্ব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলছে না হুজুর আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। উনি বলছে যে নষ্ট যদি না হয় তাহলে আপনারা কি করবেন? বলছে গোলাম কিনবো আমি, গোলাম কাজ করে ওমরের বাড়ি। তাহলে সুন্দর পরামর্শ।
এবার হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর বলতেছে, হুজুর একটা গোলাম কিনতে চাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই বলেন যে গোলাম কেনার দরকার নেই, কারণ তুমি তো রাগী। ওমর তো রাগী ছিলেন, আর আবু বকরও ঠান্ডা মেজাজি লোক। দুজন মিলে যদি গোলাম কিনা তাহলে কি হবে, সমস্যা হবে। ওমর বললেন, দেখেন হুজুর, আমি গোলাম কিনবো, আমার টাকা দিয়ে গোলাম কিনবো, কিন্তু কাজ করবে আবু বকরের বাড়িতে। সুবহানাল্লাহ, কত সুন্দর মিল তাদের। এবার হযরত আবু বকর হযরত ওমর দুজন মিলে গোলাম কিনলেন। এবার গোলামকে বাড়িতে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আবু বকর সর্বপ্রথম, সব দিকে প্রথম, তো উনি এবার বাড়িতে নিয়ে এসে তাকে সুন্দর করে মাছ, মাংস, গোস যা আছে আপ্যায়ন করেছেন। করার বলছে, এই তাড়াতাড়ি খাও, ওমর বাড়ি কি কাজ করতে হবে। তো সেই গোলাম খাওয়া দাওয়া শেষ করে ওমর বাড়ি গেছে কাজ করতে। এদিকে দুপুর। এবার ওমর বলছে, এই তুমি খাবে কখন? তোমার তো, তুমি খাবে কখন? তুমি কাজ করবে, খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকর, তাড়াতাড়ি খাও। ওনার এমন খাওয়া খাইছে, মানে হাত দিলে খেজুর উঠে যাবে। তো খাইতে খাইতে দুপুর, একাত্তর দিকে রাত হয়ে গেছে। এবার আবার যখন আবু বকর চলে আসছে, এসে থেকে সন্ধ্যার সময় আরো বেশি খাওয়ার, অনেক খাওয়ার। তো ওই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পর আবার আবু বকর বলছে, "এই, তুমি খাওয়া দিয়ে যদি এত লেট করো, আবু বকর বাড়ি, ওমর বাড়ি কাজ করবে কখন?" হ্যাঁ, আবার ওমর বাড়ি গেছে। যাবো, ওমর বলছে, "এই, এত রাত করলে হবে? তুমি খাবে কখন আর আবু বকরের কাজ করবে কখন?" আবার অনেক খানা দাওয়া। এবার গোলাম এসে ওদের এই পর্যায়ে দেখে, গোলাম এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ রাসূল, আপনি আপনার এই দুই সাহাবীকে বলেন, হয় আমাকে বেঁচে ফেলুক, না আমাকে কোনো কোনো কাজ করাক। কারণ আর এমন কিছু করে আমার, মানে খাইতে খাইতে শরীর সে মোটা বানিয়ে ফেলেছি। হয় মানে নিজের জীবনের টেনশন হয়ে যাচ্ছে আমার। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার সমস্যা নেই, তুমি কাজ করছো, কাজ করো, সামনে যখন যুদ্ধ ময়দান আসবে তখন তুমি কাজ করো। তো যুদ্ধের ময়দান চলে আসলো, সামনে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোলামকে ডাকতে, মানে গোলাম, আবু বকরের আসবাবপত্র এবং অমর আসবাব, দুটা ব্যাগ ঘাড়ে নিতে পারবা? বলে হ্যাঁ। বলছে, তাহলে তোমার এটা তোমার সময় এসেছে। তারা যখন যুদ্ধ যখন বের হবে, তাদের দুজনের ব্যাগ তুমি দুই ঘাড়ে নিয়ে, এক ঘাড়ে নিয়ে তুমি হচ্ছে রওনা হবে, তাহলে তোমার হক আদায় হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। তো যখন তারা ব্যাগ নিতে যাবে, তো ব্যাগ নিতে যাওয়ার আগেই দেখতেছে আবু বকরের একটা ব্যাগ আর গোলামের এক ব্যাগ, দুই ব্যাগ ও আবু বকর মাথায় নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আবার যখন ওমরের কাছে যাইতেছে, দেখছে ওমরের একটা ব্যাগ, আবার গোলামের একটা ব্যাগ সে মাথায় নিয়ে আসতেছে। গোলাম হাঁটতেছে, আর তাহার পোশাক আশাক গুলো আবু বকর আর আবু বকর টানতেছে। যাই হোক, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যেখানে থামবা সেখানে গিয়ে যুদ্ধের সব হিসাব নিকাশ যা আছে সবকিছু তোমরা করে শেষ করবা। তারা হিসাবে বসছেন, রাত হয়ে গেছে হিসাব করতে করতে। তো হিসাব শেষ করার পরে এদিকে সেই গোলামও গেছে তাদের কাছে। গোলাম বলছে, হুজুর আমি কি করবো বলেন? বলছে, তুমি একটু হাওয়া করো আমাদের দুজনকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, যাই একটু হাওয়া করো, তোমার খেদমত হয়ে যাবে। তো গেছেন হাওয়া করতে। তো এটা হাওয়া করতে করতে মোটা মানুষ ঘুমাই গেছে। আবু বকর ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতে হিসাব নিকাশ করে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এরপর খোঁজ গল্প করতেছেন। তবে ওমর বলে ফেললো যে, আমরা যে গোলামটা কিনেছি সেই গোলামটা একটু অলস, কাজ করতে চায় না, একটু হাওয়ার কথা বলেছে, হাওয়াই দিচ্ছে না আমাদেরকে। আবু বকর হাওয়া বললেন না, নাও বললেন না। এবার তারা নিজেদের কাজ কাম সেরে এবার খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এদিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে গোলামকে বলেন, এই গোলাম, তুমি সকলকে রুটি দিবা, গোশ দিবা, কিন্তু আবু বকর ওমরকে রুটি দিবা, গোশ দিবা না। তো গোলাম ঠিক তাই করলেন, সবাইকে খাবার দিলেন, রুটি দিলেন, গোস্ত দিলেন, কিন্তু ওমর আর আবু বকরকে একটা রুটি, ওমরকে একটা রুটি, আবু বকরকে রুটি, গোশ দিলেন না। ওমর এবার তো চিন্তা করলো, সর্বনাশ, আমার বাড়ি খায় দেয়, সবকিছু এত বড় করেছি আমি, কিন্তু গোলাম আমাকেই গোস্ত দেয় না, একটা দিন খেদমত করতেই গোলাম হাফসে যাইতেছে। তো গোলামকে ডাক দেয়, গোলাম আসে দিকে আসো, খাবার দিলে না কেন? এবার গোলাম বলছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে মানা করেছেন। তো সেই ওমর বলছে, আল্লাহ রাসূল মানা কেন করলো? আল্লাহ রাসূলের কাছে গেছেন, যারা বলছে, আল্লাহ হুজুর, গোলাম আমাদের রুটি দিয়েছে, গোশ দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা গোশ খেয়েছো, যার কোনো গোশ দেওয়া যাবে না। ওমর আবু বকর চিন্তা করে, সর্বনাশ, গোশ খেয়েছি, কখন গোশ খেলাম? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা গোশ খেয়েছো কখন?
তোমরা চিন্তা করো, হুজুর সারা রাত তো আমরা হিসাব নিকাশ করছি, কত চাই খরচ করে সবগুলো হিসাব করেছি, তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে আমরা কখনো রাতে গোস খাই নাই আমরা। বলে না, রাতে তোমরা গোস খেয়েছো। যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের গলার ভিতরে হাত ঢুকিয়ে দাও, দেখো। তো ওমর আবু বকর চিন্তা করলেন, এবার হাত ঢুকাই দিলেন, পাত্রে রাখা হলো, যাহা বমি করলেন সব গোসগুলো বের হয়ে আসলো, তাজা তাজা গোস। আবু বকর মতো দেখে পেরেশান হয়ে গেল, গোসগুলো কার? আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে তোমরা যে রাত্রে ওই যে বলেছে গোলাম অলস, এই গিবত করার কারণে তোমাদের গলার ভিতর তাজা গোস তোমাদের পেটে চলে গেছে। আমরা তো অহরহ মানুষের দুর্নাম, মানুষের বদনাম করতে থাকি। সামান্য একটু কথা বলেছে গোলামটা অলস, এটা বলার কারণে কি তার ভিতরে খারাপ মানে এক গোস গুলো, তাজা গোস তাদের পেটের ভিতরে। এবার আবু বকর ওমর বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ কি হবে তাহলে? আমার তো অনেক ভয় ওদের ভিতরে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আশা এবং বাসা তোমরা 10 জন সাহাবী জান্নাতের সাহাবী, কিন্তু তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ এই গোলাম তোমাদের মাফ করবে না। এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে জান্নাতে যেতে চাও তাহলে এই গোলামের কাছে তোমার কাছে মাফ নিতে হবে। তো এই বিষয়ে অনেক বড় বিষয়, এদিকে আমি যাব না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের গীবত থেকে দূরে রাখুক। যারা দেখলেন আমার গল্পগুলো, যারা শুনলেন, যদি ভুল ভাঙতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ এটা গল্পটা শুনেছি মাওলানা আনিসুর রহমানের কাছ থেকে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনি পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।